যারা বেনামাজি আজান হলে মসজিদমুখী হয় না শয়তানের মতো মসজিদের উল্টোমুখী হয়? আপনারাই বলেন। যখন আজান হয় তো যারা বেনামাজি তারা মসজিদের দিকে যায় না মসজিদ থেকে দূরে পালায়? দূরে পালায়। দোকানে থাকলে বাসাতে ঢুকে যায়, না হলে দোকানটা বন্ধ করে ভিতরে ঢুকে যায়, ঠিক না? মসজিদের আশেপাশে থাকলে চললে আজান হয়ে গেল এদিক সেদিক হয়ে যায়, এদিক সেদিক পালিয়ে যায়, করে না? করে না? তাহলে জিন শয়তানের সাথে মানুষ শয়তানের সদৃশ্যতা তুলনা আছে না নেই? সেম, একবারে সেম। ভালো করে শুনে রাখেন, এটা হচ্ছে জিন শয়তানের চরিত্র। জিন শয়তানের চরিত্র। মানুষকে যদি বলা হয় যে তুমি জিন শয়তানের মতো হবে, মানুষ অমুসলিমকেও যদি বলা হয় যে জিন শয়তানের মতো হবে, রাজি হবে না। তাহলে একজন মুসলিম কি করে জিন শয়তানের মতো আচরণ করতে পারে? যে জিন শয়তান আজান হইলে মসজিদের উল্টো দিকে পালায়, আর বেনামাজিও আজান হইলে এদিক সেদিক লুকায়। রাতুল মুদ্দাসির রয়েছে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে আর একই গ্রামে জান্নাতীরা, তখন ওদেরকে খুঁজে পাবেন না। একই গ্রামের জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে জান্নাতে গিয়ে দেখতে পাচ্ছে না, কি ব্যাপার, পাড়া প্রতিবেশীরা গেল কোথায়? তখন জিজ্ঞাসা করবে তাদের সম্পর্কে, ওরা তো জাহান্নামে চলে গেছে। কথা বলবে? কথা বলো। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতে জান্নাতীরা জিজ্ঞাসা করবে এই অপরাধীদের সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে কেন এসেছো তোমরা? প্রথম উত্তর হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। উত্তর, এক নম্বর উত্তর এই নয় যে আমরা খুন করেছি, আমরা জেনা করতাম, আমরা মদ খেতাম, আমরা তাস খেলতাম, আমরা জুয়া খেলতাম, আমরা মিথ্যা কথা বলতাম, আমরা গীবত করতাম, আমরা সুদ খেতাম, আমরা ঘুষ খেতাম, এসব নয়। লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তার এক নম্বর কাজ মুসলিম জীবনে তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এরা 5 ওয়াক্ত সালাত আদায় করেনি। এক ওয়াক্তে ধরা পড়েছে আসরে। সে আসরের সময় গিয়ে তাদেরকে বুঝাইলাম, তোমরা যদি ওয়াদা করো যে এখন থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, নামাজ পড়বো, তাহলে এখনই ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে। আর যদি বলে যে নামাজ পড়বো না, তাহলে তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, বহিষ্কার করা হবে। কে বলবে যে নামাজ পড়বো না, তাই না? হয় আল্লাহর ভয়ে বলবে তওবা করছি, আর আল্লাহর ভয় না থাকলে পেটে লাথি পড়বে এই ভয়ে বলবে, তাই না? ঠিক কিনা? তো 2 রকম মানুষ আছে। কিছু মানুষ আছে যে সত্যি ভুল করেছে, ভুলটা বুঝতে পারছে, তওবা করতে চায়, তওবা করে নেবে খালেস অন্তর থেকে। আর খালেস অন্তর থেকে তওবা না করলে পেটের দায়ে তওবা করবে, ঠিক না? জান বাঁচাবার জন্য, চাকরি বাঁচাবার জন্য, এই দেশে থাকার জন্য। যাই হোক, তারপরে তারা সবাই তওবা করলো, তাদেরকে তওবা পড়াইলাম। আর তারপরে আলহামদুলিল্লাহ কয়দিন আগের, আজকে 2023, কতদিন হচ্ছে? 28 বছর হচ্ছে। 28 বছর আগে কথা বলছি। তারপরে তওবাটাও পড়ে তাদের প্রত্যেককে নামাজ ত্যাগের বিধান, এই যে 2 দিন বিতরণ করা হয়েছে, নামাজ ত্যাগের বিধান, এই বইটি প্রথম আমার অনুবাদ করা বই যেটি ছেপেছিল শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাব হুকম তারিকিস সালাহ, সালাত ত্যাগের বিধান। এই বইটি প্রথম ছেপেছিল আপনার 1994, 95, ওই সময়টা 94। সেই সময় প্রথম আমার জীবনে যে বইটি অনুবাদ করেছিলাম বাংলা আরবি থেকে, ওই বইটি মাশাআল্লাহ তাদেরকে সবাইকে দেওয়া হইলো, সবাই তওবা করলো, তারপরে তাদেরকে ছাড়া হইলো, আমার চোখের সামনে তাদের ছাড়া। কথা বুঝতে পেরেছেন? দুনিয়ার শাস্তি কেউ চান না, দুনিয়ায় অপদস্থ লাঞ্ছিত হতে চান না, তাহলে আখিরাতে কত কঠিন শাস্তি হবে। আপনি শাস্তি থেকে বাঁচতে চান না? জাহান্নাম থেকে বাঁচতে চান না? 1 সেকেন্ডের জন্য আপনি কি আগুনে ধরে থাকতে পারবেন আঙুলটাকে? পারবেন? সামান্য একটু আগুন, শুধু প্রদীপের আগুন, ল্যাম্পের আগুন ধরে থাকতে পারবেন? সেখানে পারবেন না। কি যে জ্বালা, আগুনের জ্বালা, সুবহানাল্লাহ। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা নেই। কেমন মুসলিম তাহলে? জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, নামাজ পড়তে হবে। সালাতের গুরুত্ব এত বেশি যে মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্যকারী হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত। কত রাকাত? 17 রাকাত অবশ্যই পড়তে হবে। 17 রাকাত পড়লে মুসলিম। 17 রাকাত যদি পড়েন তো আপনারা মুসলিম। আর এতে যদি 15 হয়ে যায় তাহলে ওখানে গেল ইসলাম, শেষ। এই জন্য 17 রাকাতে কোনো কমতি করিয়েন না। সোজা আল্লাহর হস্তে বলছি, আপনাদের লাভের জন্য বলছি, আপনাদের আসল লাভ। যে 17 রাকাতে 15 করবেন না, মানে ফজর কমাবেন না।
4 ওয়াক্ত পড়া মুসল্লি মেলা আছে, ফজর শুধু পড়ে না, আল্লাহ হেদায়েত দান করুন, এমনটা যেন না হয়। 5 ওয়াক্ত 7 রাকাত পড়বেন, তারপরে 10 রাকাত 12 রাকাত যে সুন্নাতের রাতেবা আছে, যেটাকে সুন্নাতে মুআক্কাদা বলে আমাদের দেশের মানুষরা, কিন্তু সূক্ষ্ম ভাষা হচ্ছে সুন্নাতের রাতেবা। ফরজের আগে পরে যে সুন্নতগুলি 10ও আছে আর 12রও হাদিস রয়েছে, সেটা পড়লে নাকি, না পড়লে এমন বেশি কিছু গুনাহগার হবেন না, মানে কবিরা গুনাহ হয়ে যাবে না। তবে স্থায়ীভাবে ছাড়বেন, এটাও ভালো মানুষের পরিচয় না, কারণ রেজাল্টটা ভালো তো করতে হবে। ফার্স্ট ডিভিশন হওয়ার তো চেষ্টা করতে হবে, সেকেন্ড ডিভিশনের চেষ্টা করতে হবে, এমনি থার্ড ডিভিশন 100তে 30। যারা স্কুল কলেজে মাদ্রাসায় পড়েছেন, আমরা জানি আমাদের সাথী সঙ্গের এমনও ছিল, পাশ করলেই খুশি, যদি 30 থেকে 33টা নম্বর পেয়ে গেছে অতি খুশি। কিন্তু আমাদের 100তে যদি 1-2টা নম্বর কেটেছে, তাতে সারাদিন শুধু ব্যথায় ব্যথিত থেকেছে, বলেই তো কিছু করতে পারা গেছে, এমনি তো নয়। তো যারা কিছু জীবনে করেছে তারা মেহনত করেছে, তারা চেষ্টা করেছে, এমনি নয় যে মেহনত করেনি আর এমনিতে আল্লাহ ওকে করে উঠিয়ে দিয়েছে। এটা কারো ক্ষেত্রে সম্ভব নয়, দুনিয়ার ক্ষেত্রেও সম্ভব না, আখিরাতের ক্ষেত্রেও সম্ভব নয়। তো কথা হচ্ছে যে সুন্নতগুলি অবশ্যই পড়বেন, কিন্তু সুন্নাত না পড়লে কাবিরা গুনাহে জাহান্নামে চলে যাবে না, মোটেই যাবে না, নেকির কিছু কমতি হবে। বিশেষ করে বেতর ছাড়া যাবে না, কারণ বেতর সুন্নাতে মুআক্কাদা, কেউ কেউ ওয়াজিব পর্যন্ত বলে, যদি ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা। বেতর ছাড়া লোক ভালো মানুষ নয়, এটা আইম্মা ইকরামগণ বলেছেন, যে নিয়মিত বেতর ছেড়ে দেয় অথবা বেতর পড়ে না, অবহেলা করে, সেই ব্যক্তি রাজুল সু, খারাপ মানুষ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তারা বলেছেন, সুতরাং বেতর অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সফরে ফজরের সুন্নত ছাড়েননি, অন্য সুন্নতের তুলনায় ফজরের সুন্নতের গুরুত্ব অনেক বেশি, সুতরাং ফজরের সুন্নত অবশ্যই যত্ন সহকারে পড়বেন। আগে যদি না পড়তে পারেন তো জামাত শুরু হওয়ার পরে পড়বেন না, এটা আমাদের দেশের, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা ভুল করে। এদিকে জামাত চলছে আর সুন্নত ফজরে পড়ে যাচ্ছে, না, সুন্নত হবে না এরকম। আপনার জামাত শুরু হয়ে গেছে, জামাত ধরে নেন, জামাতটা পড়ে নেওয়ার পরে তখনই সুন্নত কাজা করতে পারেন। সেই মর্মেও হাদিস রয়েছে, আবু দাউদে হাদিস আছে যে সাহাবী একজন এইরকম সালাম ফেরার পরে সুন্নত কাজা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে লোকটি তো লম্বা টাইম নামাজ পড়ছে, তখন বললেন আসুবহা আরবান, কি ব্যাপার, ফজরে তুমি 4 রাকাত নামাজ পড়ছো নাকি? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আসলে সুন্নত জামাত ছুটে গেছিল, একামত হয়ে গেছিল আর জামাতে লেগে গেছিল, সুন্নত ছুটে গেছিল, সেই জন্য সুন্নতটি এখন পরে কাজা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থেকে গেলেন, মানে স্বীকৃতি দিলেন যে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে বোঝা গেল যে ফজরের ফরজ নামাজের পরেও সুন্নত ফজরের কাজা করা যাবে। আর কেউ যদি মনে করেন আরেকটি অপশন, যে সূর্য ওঠার পরে মনে রাখতে পারবো, আর সূর্য ওঠার 15 মিনিট পর থেকে জোহরের আগে যে কোনো সময় কাজা করে নেব, তাহলে সেটাও জায়েজ রয়েছে। তো সুন্নতেরও কাজা আছে, কিন্তু কাজা করা ফরজ নয়, আবশ্যক নয়। আর ফরজ নামাজ কাজা কোন ক্ষেত্রে করা যাবে কেউ বলতে পারেন? কয়টি ক্ষেত্র? কয়টি ক্ষেত্রে যদি ফরজ নামাজ কাজা করেন গুনাহ হবে না? হ্যাঁ, কে বলবে? 2 ক্ষেত্রে, মাশাআল্লাহ। হ্যাঁ, 2টো ক্ষেত্র, ঠিক। একটি ক্ষেত্র হচ্ছে মান্নামা আন সলাতিন, নামাজের সময় অনিচ্ছাকৃত ঘুম চেপে গেছিল, ঘুমিয়ে গিয়েছিল না, অনিচ্ছাকৃত ঘুম, মানে ঘুম তারপরে চেপে গেছিল, চেষ্টা ছিল আসরে উঠে যাব, জোহর পর ঘুমিয়েছে, উঠতে পারেননি, ফজরে ওঠার ইচ্ছা ছিল, চেষ্টাও ছিল, অ্যালার্মও লাগিয়েছেন, উঠতে পারেননি, কোনো গুনাহ হবে না। কিন্তু ইচ্ছে করে আজান শুনলেন, তারপরে গড়িমসি করে থেকে গেলেন, অ্যালার্ম বাজলো, দিলেন বন্ধ করে, আর ডেলি এরকমটা করছেন, বদ অভ্যাস, আমার হাতের নাগালে রাখছেন। যদি এমনটাই হয় যে ঘুমের চাপে, ঘুমের ঘরে আপনি অ্যালার্ম বন্ধ করে হাতের নাগালে রাখবেন না, এগুলো তদবির, দূরে রাখেন, যাতে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বন্ধ করতে হয়। আর যখন দাঁড়িয়ে যখন বন্ধ করে দিলাম, আর বিছানায় উল্টে পড়বো না, সোজা জিকির আজকার করে বাথরুমে যাব। জিকির আজকার করলে শয়তান, এক ভাগ শয়তান থেকে মুক্ত হয়ে গেলেন। যখন বিছানা থেকে উঠে তারপরে যখন আপনি উজু করলেন আর উজুতে জিকির আজকার করলেন, তাতে আপনি কিছুটা অংশ শয়তান থেকে মুক্ত হয়ে গেলেন, গাফিলতি দূর হয়ে গেল। আর তারপরে যখন 2 রাকাত নামাজ পড়বেন, তা একবারে পুরো ফ্রেশ হয়ে যাবেন, যেমন হাদিসে রয়েছে, ফাসবাহা নাশীতান। হ্যাঁ, তারপরে সেই ব্যক্তি হয়ে যায় কি, সে অ্যাক্টিভ হয়ে যায়, সক্রিয় হয়ে যায়, আর তাইয়্যিবান নাফস, তার মনটা স্বতঃস্ফূর্ত হয়ে যায়, মনটা তার কত আনন্দিত হয়ে যায়, কত যে মানসিক শান্তি আছে। যখন মানুষ ঘুম থেকে উঠে নামাজটা ফজরে পড়ে নেয়, কত যে ফ্রেশনেস তার মধ্যে আসে। যে সত্যি পাবন্দির সাথে নামাজ পড়ে সেই বুঝে।
আর একদিন যদি ছুটে যায় তো মনটা এত মানে অশান্তিতে থাকে, যেন মানসিক একটা অশান্তি, যেন হ্যাঁ কোন যেন জিনিসটা বড় সম্পদ যেন আমরা চলে গেছে। কিন্তু যারা বেনামাজি, শয়তান এমনভাবে গ্রাস করে ফেলে, ও বুঝতে পারে না, ওর দিল মরে গেছে, ওর অন্তর মরে গেছে, শয়তান ওর উপর আধিপত্য কায়েম করে ফেলেছে, যার ফলে তার অন্তরটা কি হয়ে গেছে। এই হাদিসটাতে রয়েছে, যখন মানুষ নামাজের সময় চলে গেল, উঠলো না, শুয়ে থেকে গেল, তারপরে সূর্য উঠিয়ে দিল, তখন শয়তান কি করে? কে বলতে পারে? বালা শয়তানো ফি উজনাইহি, শয়তান কি করে? কানে পেশাব করে দেয়। ভালো করে শুনুন, এটা ওহির কথা, কানে পেশাব করে। তো শয়তানকে দেখতে পান না, ওই জন্য শয়তানের পেশাবও দেখতে পান না। শয়তানকে যদি দেখার ক্ষমতা থাকতো তো শয়তানের পেশাবও দেখতে পেত। কথা বোঝা গেছে? আমাদেরকে দেখা যায়, এই জন্য আমাদের পেশাব দেখা যায়, কিন্তু যাকে দেখা যায় না তার পেশাব পায়খানাও দেখা যায়। তারপরে যখন বেনামাজি হয়ে সূর্য ওঠার পরে উঠে, বা নামাজের ওয়াক্ত পার হওয়ার পরে, ধরেন আসরের নামাজের টাইম পার হয়ে চলে গেল, মাগরিব হয়ে গেল, উঠলো, তখন ফাসবাহা খাবিসান নাফস, কাসলান, অলস। কাসলান মানে বুঝেন তো না? বুঝেন না? কাসলান মানে অলস হয়ে উঠে, দেখেন অলস। তারপরে খাবিস নাফস, তার মনটা একবারে নোংরা খবিস হয়ে থাকে, মনে কোনো মানসিক শান্তি থাকে না। যে কথা বলছিলাম, শেষ করি, এক কথা থেকে আরেক কথায় চলে গেছি, সেটা হচ্ছে যে দুইটি কারণে যদি নামাজের ওয়াক্ত পার হয়, কোনো পাকড়াও হবে না, গোনা হবে না, আল্লাহ ধরবেন না। একটা হচ্ছে অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাওয়া, ঘুম চেপে যাওয়া, আর একটি হচ্ছে নাসিয়া, যদি ভুলে যান। কখন রাস্তার জ্যামে ছিলেন আর গাড়ি থেকে নামতেই পারেননি, জামাত হয়ে গেল, তো তারপরে ভাবলেন যে ঠিক আছে বাসায় যাই, তারপরে উজু করে নামাজ পড়বো। যাদের নিয়মিত নামাজ পড়ার মসজিদ অভ্যাস আছে তাদের ভুলে যাওয়াটা স্বাভাবিক, কারণ তার গিয়ার কাজ করছে কি, ব্রেনের গিয়ার, যে আমি তো মসজিদে নামাজ পড়ি, তো পড়েই নিয়েছি হয়তো, কিন্তু হয়তো ভুলে গেছেন। এটা ভালো মানুষের হইতে পারে। ভুলে গিয়ে যদি সারা জীবন ওই নামাজটা না পড়েন, মনে এলোই না, তো আল্লাহ ধরবেন না। কিন্তু যখনই মনে চলে আসবে যে আরে গতকালকে তো জোহরের নামাজটা, বা আজকে জোহরের নামাজটা তো আমি ভুলে গেছি, পড়া হয়নি। আর ছাড়ার কারণটা কিন্তু এই নয় যে শখ করে ছেড়েছেন, আপনি শখ করে বিলম্ব করেছেন, বরং নিরুপায় ছিলেন, রাস্তাঘাটে এমন কোনো জায়গায় ফেঁসেছিলেন, আদায় করতে পারেন। এই নয় যে আমি হাটে বাজারে কেনাকাটা করছিলাম, আরও কোরবানির গরু কিনছিলাম, যেমন আমাদের দেশের লোকেরা করে, কোরবানির গরু কিনতে গিয়ে জোহর ছাড়ে, তো আসর ছাড়ে, তো মাগরিব ছাড়ে, এশা ছাড়ে, সব 5 ওয়াক্ত নামাজ একসাথে এসে পড়ছে। আরাম, এরকম নামাজ এভাবে কবুল হবে না। তো যদি ভুলে যায় কোনো মানুষ, তো আল্লাহ ধরবেন না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ রব্বানা বলেছেন, আল্লাহ দোয়া শিখিয়েছেন আল্লাহ, তাহলে আল্লাহ ধরবেন না। এই জন্য এই দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনে কারীম সূরা বাকারাতে শেষ আয়াতে, কি আল্লাহ আমাদেরকে ধরিও না, ইন্না সিনা, যদি ভুলে যাই, আও আখতানা, অথবা যদি ভুল করে দিয়েছে, মানে মাসলা জানা ছিল না, সেই জন্য ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করবেন। কিন্তু মাসলা জানার সুযোগ আছে, তারপরে জানলেন না, তাহলে আল্লাহ ধরবেন। আবার জানলেন তারপরে মানলেন না, তাহলে আল্লাহ ধরবেন। জানছেন যে নিয়ত করতে হয় অন্তরে, কিন্তু আপনি তারপরে মানবেন না, না এটা সৌদি আরবের ইসলাম, অন্তরে নিয়ত করা হচ্ছে সৌদি আরবের ইসলাম, আর আমাদের বাংলাদেশের ইসলাম হচ্ছে নামাইতো পড়তে হবে। তাহলে আপনি অগ্রাহ্য করলেন, আপনি গ্রহণ করলেন না সত্যকে, আপনি বিদআতকে ধরে থাকলেন, সত্যকে আপনি প্রত্যাখ্যান করলেন। সুতরাং আল্লাহ অবশ্য ধরবেন, কারণ আপনার আর অজ্ঞতা নেই, আপনি জেনে গেছেন কার যে কত প্রয়োজন, কার প্রয়োজন নেই বলেন তো দেখি। কে দুনিয়া ভালো করতে চায় না? দুনিয়াও চান, অসুবিধা নেই। আল্লাহ আমার রুজির কোনোদিন অভাব রাখিও না, দোয়া চাইতে অসুবিধা আছে নাকি? আল্লাহ আমাকে অভাব মুক্ত করে দাও, কারো যেন মুখাপেক্ষী জীবনে না হয়, কারো কাছে একটা টাকা যেন জীবনে ধার কর্জা না নিতে হয়। এ দোয়া করা যায় নাকি? স্বাবলম্বী থাকলেন, আপনার যা আছে অল্পতে পরিতুষ্টি, এর চাইতে বড় শান্তি কি আছে? যে একটা পয়সা কেউ আপনার কাছে আমার কাছে ক্লেম করতে পারবেন না, মরে গেলেও চাইতে পারবেন না, বেঁচে থাকলেও কেউ বলতে পারবেন না, সামনেও বলতে পারবেন না, চোখের আড়ালেও কেউ বলতে পারবে না যে অমুকের কাছে একটা রিয়াল পাবো। এমন মানুষ হওয়ার চেষ্টা করেন, যাতে করে আল্লাহর কাছে বোঝা হালকা নিয়ে হাজির হন। যার যত বোঝা হালকা হবে, তাকে রাস্তাঘাটে চলতে তত বেশি সুবিধা হবে না? আর যার ল্যাগেজ ভারী, 2 হাতের ল্যাগেজ নিয়ে চলতে পারে না, আর প্লেনে চাপছে, হাঁটতে পারে না, নড়তে পারে না, কত কষ্ট। যে যত বেশি গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হচ্ছে,
আর বিভিন্ন রকমের দায়িত্ব নিয়ে টেনশন নিয়ে হাজির হচ্ছে, তত বালা মুসিবত জাহান্নামের ঝুঁকি বেশি। আপনি গুনাহ থেকে হালকা হয়ে যান। এবং দুনিয়ার এই ধন সম্পদ এত বেশি লোভ করিয়েন না, যার যত পয়সা বেশি তার তত হিসাব বেশি। এই জন্য গরিবরা 500 বছর আগে জান্নাত চলে যাবে। গরিব জান্নাতি, ধনী জান্নাতিও জান্নাতে যাবে, এমন না যে ধনীরা জান্নাতে যাবে না, কিন্তু ধনী জান্নাতি জান্নাতে গেলেও 500 বছর পরে চান্স পাবে, কারণ হিসাব দিতে দিতে 500 বছর লেগে যাবে। আর গরিবের আল্লাহ কি হিসাব নেবে? কালেমার হিসাব নেবে, আল্লাহ মাজার পূজা করিনি, তোমার ছাড়া কারো সামনে ঝুঁকিনি, 5 ওয়াক্ত সালাত ছাড়িনি, রোজা জীবনেও সাবালক হওয়ার পর একটি ছাড়িনি, এই 3টেই তো আমার ফরজ ছিল, আল্লাহ আদায় করেছি। কিন্তু পয়সাওয়ালাকে জাকাত প্রতি বছর ঠিকভাবে দিয়েছিলে কি না, ওই হিসাব দিতে দিতে ফেসে যাবে। হজ ঠিক টাইমে করেছিলে কিনা, পয়সা ছিল হজ করেছিল কিনা, ওখানে ফেসে থাকবে। তারপরে তোমার এত টাকা কোথা থেকে ইনকাম হয়েছে, মিন আইনা ইকতাসাবা, কোথা থেকে উপার্জন করেছিলে, অফিমা আনফাকাহু, কোথায় খরচ করেছিলে, হিসাব দিতে দিতে 500 বছর লেগে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দুনিয়ার লোভ কমিয়ে নিয়ে আসেন, আখিরাতমুখী হন, আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চান এবং তার সাথে দুনিয়ারও সমস্ত রকমের শান্তি চান। কত পারিবারিক অশান্তিতে আছেন অনেক মানুষরাই, সুতরাং পারিবারিক শান্তিটা এই সময়টা চাইতে পারেন না, আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে দাম্পত্য জীবনে সুখে রাখো, ছেলে মেয়ে নিয়ে সুখে রাখো, আমার স্ত্রীকে ভালো করো, আমাকে ভালো রাখো, এবং বাপ মায়ের সাথে ভালো আচরণ যেন করতে পারি, বাপ মা যেন আমার সাথে ভালো আচরণ। অনেকে জুলমের শিকার, বাপ মা জালেম, আর অনেকে বাপ মার উপর জুলুম করছেন, কেউ শান্তিতে নেই। যে বাপ মার সাথে খারাপ ব্যবহার করছে সেও শান্তিতে নেই, আর যার বাপ মা তার সাথে খারাপ ব্যবহার করছে তারাও শান্তিতে নেই। সুতরাং কে এই শান্তিগুলি চাইবেন না? ইফতারি সময় বা যে কোনো সময় দোয়া কবুলের সময়গুলোতে এই দোয়াগুলি করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং আল্লাহ রাব্বুল গুনাহ খাতা যেন মাফ করে দেন। আর এখানে আমার আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।